ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, কাল কথা হবে, ওকে? বলে নেহার দিকে তাকালো অরূপ। অবাক চোখে নেহাও তাকালো ওর নতুন বিবাহিত বর অরূপের দিকে। তারপর ফ্রেশ হতে বেডরুম সংলগ্ন টয়লেটের দিকে গেল। আজ নেহার অশান্ত মনে কত কথাই মনে পড়ছে। কথাতেই বলে, অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর। হ্যাঁ, নেহা শিক্ষিতা, সুন্দরী, উদার মানসিকতার এক ছটফটে মেয়ে ছিল। তেমনই ছিল ওর গানের গলা। বিএসসি কমপ্লিট করতে না করতেই চারিদিক থেকে বিয়ের জন্য চাপ আসতে লেগেছিল। বাধ্য হয়েই বাবা মায়ের পছন্দ করা ছেলে সৌরভের সঙ্গে বিয়েতে মত দিয়েছিল সে। তাছাড়া সৌরভের সঙ্গে কথা বলে নেহারও খুব ভালো লেগেছিল, তাই আর আপত্তি করেনি। তারপর খুব ধুমধাম করে নেহার সঙ্গে সৌরভের বিয়েটা হয়েছিল বছর 4 আগে। কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই শুরু হয়েছিল অশান্তি। নেহার মানসিকতার সঙ্গে কোনোভাবেই সৌরভের বা ওর বাড়ির লোকেদের মানসিকতার মিল হচ্ছিল না। বিয়ের আগে ওনারা কথা দিয়েছিলেন যে বিয়ের পরও নেহা তার গান বা পড়াশোনা চালিয়ে যেতে পারবে, কিন্তু বিয়ের পর নেহার প্রতিটি পদে ওরা বাধা দিয়েছিলেন, এমনকি বাপের বাড়ি আসাতেও বাধা। মাল্টিন্যাশনাল কোম্পানির ভালো পদে কর্মরত সৌরভ ভীষণ চটপটে আর ইন্টেলিজেন্ট, কিন্তু নেহার সঙ্গে মনের মিল হচ্ছিল না। তবুও সব কিছুই মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে চলছিল নেহা। কিন্তু যেদিন নেহা বুঝতে পারল সৌরভ তাকে টোপ বানিয়ে নিজের কেরিয়ার গুছিয়ে নিতে চায়, সেদিন নেহা আর পিছু ফিরে তাকায়নি। সব কিছু ছেড়ে বাপের বাড়িতে চলে আসে সে। যদিও মা খুব একটা সন্তুষ্ট হয়নি নেহার ওপর, কিন্তু বাবার ভয়ে কিছু বলেননি। খুব অসহায় লেগেছিল নেহার সেদিন নিজেকে। তারপর ঘুরে দাঁড়ানোর সংকল্প নিয়ে আবার এমএসসিতে ভর্তি হয়েছিল। আবার শুরু করেছিল গানটাও। আত্মীয় স্বজন আর পাড়ার লোকের বাঁকা নজরকে উপেক্ষা করে এগানোটা অতটা সহজ ছিল না। তবু মনের জোরে সে তার লড়াইটা চালিয়ে যাচ্ছিল। তারপর একটা প্রাইভেট অফিসে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে অরূপের সঙ্গে আলাপ। ওই অফিসেই চাকরি করতো অরূপ। সেদিন চাকরিটা হয়েও গেছিল নেহার, হয়তো অরূপের সুপারিশে। কিন্তু নেহা সেদিন সেই চাকরিটা প্রত্যাখ্যান করেছিল। কারোর দয়া অথবা তার রূপের জোরে সে কিছুতেই চাকরি চায় না। সেদিনে নেহার সেই দৃঢ়তা দেখে অরূপ মনে মনে নেহার প্রেমে পড়ে যায়, কিন্তু সাহস হয় না নেহাকে কিছু বলার। নিজেই যে বন্ধুত্বের হাত বাড়ায় নেহার দিকে। প্রথমে নেহা গুরুত্ব না দিলেও পরে মনটা নরম হয়। ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। এর কিছুদিন বাদেই নেহার অন্য অফিসে চাকরি হয়। তারপর অরূপ নেহাকে বিয়ের প্রস্তাবটা দেয়। নেহার জীবনের সবটা জেনেই অরূপ নেহাকে আপন করতে চায়। একরাশ দুশ্চিন্তা আর মনের মাঝে অনেক সংশয় নিয়ে অবশেষে নেহা এই বিয়েতে মত দেয়। তবুও মায়ের বলা কথাগুলোই তার কানে বাজতে থাকে বারবার। এবারে কোনো অনুষ্ঠান করতে চাননি নেহা। একটা ঘরোয়া অনুষ্ঠান করে রেজিস্ট্রি বিয়ে হয়। বিয়েতে পিসি এসেছিল। মা গতকাল দুঃখ করে পিসিকে বলছিল, প্রথম জামাই তো মনের মতো হলো না, দ্বিতীয় জামাই কি মনের মতো হবে? আমাদের নেহাকে কি ভালোভাবে বুঝতে পারবে? মায়ের কথাগুলো কানে যেতেই শিউরে উঠেছিল নেহা। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘে ডরায়। নেহার অবস্থাটাও তাই হয়েছিল। অরূপের বাড়িতে ছোট্ট একটা বৌভাতের অনুষ্ঠান হয়েছিল আজ। অরূপের কিছু আত্মীয় আর অফিস কলিগদের নিয়ে এই অনুষ্ঠান। নেহার ইচ্ছেতে নেহার বাপের বাড়ি থেকে কোনো কনে যাত্রী আসেননি। তবু এক অজানা আশঙ্কায় নেহার মনটা ভীষণ চলচল হয়েছিল আজ। বৌভাতের অনুষ্ঠান শেষ হতেই অরূপের এক তুতো বৌদি নেহাকে ওদের ঘরে বসিয়ে গেছিল। যদিও নেহা এসব খাটফাট সাজাতে বারণ করেছিল, তবুও অরূপের বন্ধুরা শোনেননি। নিজেরাই উদ্যোগ নিয়ে হালকা করে খাট সাজিয়েছে। সবাইকে বিদায় জানিয়ে অরূপের ঘরে আসতে যখন দেরি হচ্ছিল, এই রজনীগন্ধার গন্ধটা ওকে অনেক কথা মনে করিয়ে দিচ্ছিল। বারবার তার মনে হচ্ছিল আবার সে কোনো ভুল করল না তো। অনেক আশা নিয়ে বছর 4 আগে এরকম একটা রাতে নতুন বউ সেজে অপেক্ষা করছিল সৌরভের জন্য। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই মনের মধ্যে কত কথা জমিয়ে রেখেছিল সে।
ভেবেছিল সেই রাতটা গল্প করেই কাটিয়ে দেবে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পর সৌরভ এসেই ঝাঁপিয়ে পড়েছিল ওর ওপর। বিচ্ছিরি মদের গন্ধে ওর গাটা গুলিয়ে উঠেছিল। তারপর যন্ত্রচালিতের মতো নিজের দৈহিক চাহিদা মিটিয়ে অঘরে ঘুমিয়ে পড়েছিল তার পাশেই। কোনো কথা শোনার মতো অবস্থাতেই ছিল না সে। এসব কথা কোনোদিন কাউকে বলতে পারেনি নেহা। এ যে নেহাতি স্বামী স্ত্রীর একান্ত নিজস্ব ব্যাপার। কিন্তু পরের দিন থেকে নেহার ছিন্ন দেহ আর ভাঙা মন নিয়ে শুরু হয়েছিল সংসার জীবন। কি হলো নিহু, এতক্ষণ ধরে বাথরুমে কি করছো? তুমি ঠিক আছো তো? উদ্বেগ মাখানো কণ্ঠে বাথরুমের বাইরে থেকে অরূপ জিজ্ঞেস করলো নেহাকে। বেনারসিটা চেঞ্জ করতে ওয়াশরুমে ঢুকে আকাশ পাতাল চিন্তায় মগ্ন হয়ে গেছিল নেহা। লজ্জা পেয়ে তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে এলো সে। নেহার হাত থেকে ভারী শাড়িটা নিয়ে অরূপ বলল, রাত তো কাভার হয়ে গেল, কখন ঘুমাবে বলো তো? ওদিকে তো কাকও ডাকতে শুরু করে দিল। নেহা অরূপের দিকে তাকিয়ে বলল, আজ যদি না ঘুমিয়ে সারা রাত দুজনে গল্প করি, তোমার কি কোনো আপত্তি আছে? হেসে অরূপ বলল, জো হুকুম মেরে রানী সাহেবা। শুধু একটা রাত কেন, তুমি বললে এই জীবনের সমস্ত রাত আমি জেগে থাকতে পারি। আমার এই জীবনের দিনরাত্রি সব কিছুই এখন থেকে শুধু তোমার জন্য। অরূপের চোখে নিজের জন্য এতখানি সম্মান আর ভালোবাসা দেখে নেহার চোখ জলে ভরে উঠল। বেনারসিটা ভাঁজ করতে করতে নেহাকে কাঁদতে দেখে শাড়িটা ফেলে ছুটে এসে দুহাত দিয়ে নেহাকে জড়িয়ে ধরল অরূপ। আদর করে বলল, বোকা মেয়ে, আজকে কাঁদতে আছে? আজ থেকে তো আমাদের সুখের দিন শুরু। অরূপের বুকে মুখ গুজে নেহা বলল, এই যে সুখের কান্না গো, আমাকে কাঁদতে দাও আজ। অনেক দিনের অনেক ভয় আর সংশয় আজ যেন তারা কান্না হয়ে বেরোচ্ছে। নেহার কান্না ভেজা মুখটিকে পরম যত্নে দুহাত দিয়ে তুলে ধরে। চোখের জলটা মুছে দিল অরূপ। নেহাও দুহাত দিয়ে আঁকড়ে ধরল অরূপকে। বাইরে তখন ভোরে সূর্য উদিত হচ্ছিল। হালকা মিষ্টি আলোয় ভরে উঠেছিল চারপাশটা।